ওরে আমার বলিতে যদি কোনো কিছু থাকে তাহলে একমাত্র গোবিন্দ বিগ্রহটাই শুধুই আমার। দুই বন্ধু, এক বন্ধু খুব বড় লোক, কিন্তু তার ভিতরে ছিলেন অগাধ কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। টাকা পয়সা থাকলে তো সবার মন মানসিকতা একরকম থাকে না। আবার কিছু কিছু যাদের টাকা হয়ে যায় তারা দিনে মানেও তারা দর্শন করে, তারা দেখে। এই বন্ধু খুব বড় লোক, কিন্তু তার ভিতরে ছিলেন অগাধ কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। তার বন্ধু একদিন বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। বন্ধুর অনেক সুন্দর বাড়ি। বাড়িটা দেখে বন্ধু মোহিত হয়ে বলছে, বন্ধু জানিস আমি জীবনে এত জায়গায় বেড়াতে গেছি, এত বাড়ি দেখেছি, কিন্তু তোর যে এত সুন্দর বাড়ি, এমন বাড়ি আমি জীবনে কখনো কোনোদিন দেখিনি। যখন বলছো তোর এত সুন্দর বাড়ি, ওই বন্ধু কি বলছো, তুই ভুল বললি, যে বাড়িটা আমার বললি, এই বাড়িটা আমার নয়। বলছো তোর নয়, এবার কার? তুই তো তৈরি করেছিস। এই যে আমরা অনেকে মন্দির তৈরি করি, বলি আমি এত টাকা দিয়েছি, এই মন্দিরটা আমি তৈরি করেছি, বলি না? দেখবেন অনেকে বলে এটা এক নম্বর ভুল কথা। তুমি তৈরি করবার কে? বলে তুমি তো উপলক্ষ মাত্র। তুমি তৈরি করবার অনেক আগেই ভগবান ওটা তৈরি করে রেখেছে, কিন্তু তোমার মাধ্যমে ওটা তৈরি করেছে। তুমি আমি কে? আমি করবার কে এগুলো? তাই যখনই বলছে যে এই বাড়িটা, বলেছে এত সুন্দর বাড়ি আমি জীবনে কোনোদিন দেখিনি, তখন এই বন্ধু বলছে, বন্ধু তুই ভুল বললে, এই বাড়িটা আমার নয়। তাহলে কার? বলে এই বাড়িটা হচ্ছে আমার গোবিন্দের বাড়ি। ও গোবিন্দের বাড়ি? বলছে হ্যাঁ। আচ্ছা বন্ধু, এই যে তোর এই বাড়ির পাশে বিশাল একটা ফুল বাগান আছে, ফুল বাগানটা কার? বলে এই ফুল বাগানটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের ফুল বাগান। আচ্ছা বন্ধু, এই যে বাড়ির পাশে বিশাল একটা পুকুর আছে, পুকুরটা কার? বলছে এটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের। সবই গোবিন্দের? বলে হ্যাঁ। আচ্ছা বন্ধু, এই যে তোর বাড়ির পাশে বিশাল একটা গোবিন্দ মন্দির তৈরি করেছিস, এই মন্দিরটা কার? বলছে এটাও হচ্ছে আমার গোবিন্দের মন্দির। আচ্ছা বন্ধু, এই যে মন্দিরের ভিতরে একটা গোবিন্দ বিগ্রহ আছে, এই বিগ্রহটা কার? ওই বন্ধু বন্ধুর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, বন্ধুরে এতক্ষণ পরে তুই একটা সঠিক প্রশ্ন করেছিস, এতক্ষণ পরে একটা তুই উচিত কথা বলেছিস। রে বন্ধুরে, এই তুই যা কিছু দেখেছিস সেগুলো আমার নয়, আমার নয়, এসব কিছু জনমের মতো আমি আমার গোবিন্দের চরণে অর্পণ করেছি। অর্পণ করেছি রে। আর এই জগতে এই জগতে ওরে আমার বলতে ওরে আমার বলিতে যদি কোনো কিছু থাকে তাহলে একমাত্র গোবিন্দ বিগ্রহটাই শুধুই আমার, শুধুই আমার। এইদিকে তাকাবে, মন দিয়ে শুনবে। বলছে এই জগতে আমার বলতে যদি কিছু থাকে সেগুলো একমাত্র ওই গোবিন্দ বিগ্রহটাই শুধু আমার। ওরে বন্ধু, আমার জীবন যৌবন এই মন প্রাণ মন প্রাণ সবই কিছু আমার গোবিন্দের চরণে, গোবিন্দের চরণে সঁপে দিয়েছি, সঁপে দিয়েছি। ওই বন্ধু নয় বাবা, এ জগতে আমাদেরও যদি আপন বলতে কেউ থাকে মাত্র একজন, ভেবে দেখুন কে? এই জগতে আমার বলতে যদি কেউ থাকে তাহলে ওই গোবিন্দ, ওই শুধু আমার একমাত্র আপনজন। আর জগতে যাদেরকে আমি আপন আপন করি, আমি আমার হৃদয়ে স্থান দিলাম। গীতাই বললেন, আপন আপন করি যারে চাহো তুমি বক্কে ধরিবারে।
সে সততায় আছে তোমার দংশন করিবারে। এই জগতে তুমি আপন বলে তোমার হৃদয়ে যে তুমি স্থান দিয়েছো যাকে, হরি বল হরি বল। এই জগতে সে সততায় সুযোগ খুঁজবে তোমাকে কেমন করে ধ্বংস করা যায়। আর আপন বলে যদি ভাবতে হয় একমাত্র আমার গৌর গোবিন্দকে আমার ভেবে এই যুগল চরণে তোমার জীবন যৌবন হরি বল বলে রে আমার মা, হরি হরি বল। ওই যুগল চরণে তোমার জীবন যৌবন তুমি জনমের মতো অর্পণ করে দাও। তাহলে নদিয়ার নাগরী সে যেমন বলছে গৌর আমার গৌর আমার। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো বাবা, এই জগতে আমরা এই কথাটা কয়জনা বলি যে গৌর তুমি আমার? বলুন, এই জগতে এই কথাটা আমরা কয়জনা বলি যে গৌর তুমি আমার আর আমি তোমার? বলি আমরা এই কথাটা কেউ? কিন্তু আমরা গৌর গৌরবে গৌরবিনী হতে পারি না হে জগৎবাসী। যদি পারো একবার গৌর গৌরবে বাচ্চাটাকে শান্ত করুন। গৌর গৌরবে হরি গৌরবিনী বল হয়ে হরি যাও। বল। ওই চরণে তোমার জীবন যৌবন তুমি জনমের মতো অর্পণ করে দাও। কেন ওই চরণ বিনা এই জগতে আমাদের আর কোনো গতি নয়। ওই চরণে যারা একবার যাদের জীবন যৌবন যারা জনমের মতো এই দেখো যৌবন মনোপ্রাণ অর্পণ করে দিয়েছে, আমার ভগবানের চরণে এই দেখো যৌবন মনোপ্রাণ যারা একবার অর্পণ করে দিয়েছে, জনমের মতো যারা ওই চরণে দেহ যৌবন মনোপ্রাণ সঁপে দিয়েছেন, এ জগতে দেখবেন কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার, কত মানি তার মনকে ভুলে গেছে, ভুলে গেছে। আবার কত ধনী তার, কত ধনী তার ধনকে ভুলে গেছে। কেউ গিয়েছেন রাজশাহী খেতরি ধাম দর্শন করেছেন? আপনারা খেতরি ধাম দর্শন করেছেন? দাস ঠাকুরের পিতৃভূমি দেখেছেন? তা যদি দেখেন এখনো পর্যন্ত যে দেখবেন যে ওর পিতার কোটি কোটি টাকার সম্পত্তি আছে। নরোত্তম দাস ঠাকুর যিনি এই কীর্তন এনেছিলেন, আজকে তার পিতার কোটি কোটি টাকার সম্পত্তিকে পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি জনমের মতো অর্পণ করলেন। জগৎবাসীকে জানিয়ে দিলেন, জগৎ বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন এই বিষয় বাসনা ধন সম্পদের ভিতরে কখনো কোনোদিন কৃষ্ণ প্রেম হয় না। এখানে শুধু অহংকার, হাহাকার, মারামারি, কাটাকাটি, গন্ডগোল, যন্ত্রণা। এই সংসার আর কিছু দেয়? এই বাচ্চারা ওখানে চুপ করে বসো। এই সংসারে শুধু কি দেয়? মারামারি, হাহাকার, গন্ডগোল। এখানে যারা বসে আছেন আপনারা বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবেন যে আমি সংসার করেছি, আমি সব দিক দিয়ে সুখী আছি, আমার কোনো দিক তো অভাব নাই? কেউ বলতে পারবেন কেউ যে আমি সব দিক দিয়ে সুখী আছি, আমার কোনো দিক তো অভাব নাই? বলে সংসার এখানে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অভাব, যন্ত্রণা দেয়। আর একমাত্র শান্তির জায়গা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ।